গত ১.৫ বছরে একটা হারাম টাকা স্পর্শ করে দেখি নাই। আপনার সন্তান কোন হাত দিয়ে একটা হারাম টাকা কোনোদিন ভক্ষণ করবে না। প্রয়োজন হলে আপনার থেকে ভিক্ষা চাইয়া নিবে, কিন্তু কোনোদিনও টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না। রাজনীতি আমাদের খাওয়ার জন্য পেশা না, রাজনীতি হচ্ছে আমাদের পরিবর্তনের অস্ত্র। আমরা এটা দিয়ে ইতিবাচক পরিবর্তন করতে আসছি। আমরা কোন পারিবারিক ঠিকাদারি নিয়ে রাজনীতি করতে আসি নাই। রাজনীতি না করলে এমন না যে আমাদের আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে। রাজনীতি না করলে এমন না যে আমার এলাকা আমার কন্ট্রোল থেকে বের হয়ে যাবে। আমরা রাজনীতি করতে আসছি আপনার অধিকারের জন্য, খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য, যারা নেতা বানায় তাদের অধিকারের জন্য। আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ বিল্ডিং বানায় কিন্তু তার কোনোদিন বিল্ডিং হয় নাই, তার অধিকারের জন্য। আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ রাস্তায় আলো জ্বালায় কিন্তু তার কপিতে কখনোই কেরোসিন থাকে না, তার অধিকারের জন্য। আমরা রাজনীতিতে আসছি যে নেতা সবাইকে শিখায় কিন্তু তার পাতিলে কখনো খাবার থাকে না, সেই ইমামের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমরা রাজনীতিতে আসছি যে শিক্ষক সবাইকে ভালো মানুষ হিসাবে শিখায়, ভালো মানুষ হতে শিখায়, কিন্তু মাস শেষে তার পকেটে চলার টাকা থাকে না, সেই শিক্ষকের অধিকারের জন্য। আমরা প্রয়োজনে 10টা ভোট পাবো, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আমরা প্রয়োজনে 300 ভোট পাবো, কিন্তু চাঁদাবাজদের কাছে কখনোই মাথা নত করবো না। আমরা চাঁদাবাজদেরকে নির্মূল করা না পর্যন্ত তেমনি আমাদের লড়াই অব্যাহত থাকবে। ইনকিলাব 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 ইনকিলাব, অপ্রশ্ন সংগ্রাম, অপ্রশ্ন সংগ্রাম। আপনারা লিস্ট করে রাখেন কারা আপনাদেরকে রাজনৈতিক ভাবে মিথ্যা মামলা দিয়েছে। ঘরে ঘরে গিয়ে গিয়ে বলেছে আমার সাথে যোগাযোগ করো, টাকা দিলে মামলা থেকে খালাস করে দেব। এই মামলাবাজদের এবার ব্যালটের মধ্য দিয়ে রেড কার্ড দেখাইতে হবে। আজকের মামলাবাজ আগামী দিনের টেন্ডারবাজ, পরশু দিনের চাঁদাবাজ। আজকে মামলা দিয়ে টাকা খেয়েছে, কালকে বাড়ির টিন খুলে নিয়ে যাবে। আমরা কোন মামলাবাজকে এবার দেবিত্বারে কোনো প্রশ্রয় দিব না।